বন্যার জন্য, নদী ভাঙার জন্য আমরা কোনো পাই না। আমাদের বাচ্চা কাচ্চা স্কুল যেতে পারে না। আমার আবাদি জমি ভাঙি গেছে, আমরা সেগুলোর জন্য রান্নাবান্না করতে পারি না, বাচ্চা খাইতে পারি না। সরকার আমাদের কোনো সাহায্য করে না। আমরা এখন কিভাবে আমরা আশ্রয় নিব? এখন আমাদের নদীর একটা বাঁধ আমরা চাই। তিস্তা নদীর উজান থেকে ঢলে আসা পানিতে আমাদের ফসলি জমিন, বাড়ি ঘর, গরু বাছুর, ছাগল তিস্তা নদী গর্ভে বিলীন হয়ে যায়। আমরা এই এলাকার মানুষ অসহায় হয়ে গেছি। আজকে হাজার হাজার হেক্টর জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। আমরা আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে আমরা এখানে একটা স্থায়ী বাঁধ চাই, আমরা স্থায়ীভাবে থাকতে চাই। আমরা তিস্তা নদীর সঙ্গে অনেক যুদ্ধ করে আজকে অসহায় হয়ে গেছি। আচ্ছা, 20-22 দিন ধরে পানি, ছেলে মেয়ে কোনো দিকে স্কুলে যাইতে পারে না, রান্না বাড়া ভালো মতন করণ যায় না, খড়ি যাবার জন্য রোদ নাই, সবসময় পানি থাকতে পারি না। আপনারা শুধু নদীর বাঁধ দিবেন ভালো করে, আমরা নদীর বাঁধ চাই। আজ থেকে 5 বছর আগের এই তিস্তা নদী ছিল 3 থেকে 4 কিলোমিটার দূরে। 3 থেকে 4 কিলোমিটারের মাঝখানে যত বাড়ি ছিল প্রায় 7 থেকে 800 পরিবার ছিল। তারা বর্তমানে কোথায় আছে, কিভাবে আছে, কেউ কারো সন্ধান জানি না। এই যে নদীর পাশে যার বাড়ি দেখতেছেন, সাবেক ইউপি সদস্য, ওনার বাড়ি ছিল এখান থেকে 2 কিলোমিটার দূরে। এই বাড়িও উনি ভাঙিয়ে আনতে আনতে শেষ কিনারে, ওনার জমির শেষ কিনারে চলে আসছে। জানি না এই জায়গার থেকে ওনার বাড়িটা ভাঙি গেলে উনি কোথায় থাকবে। এই জায়গায় স্থায়ী বাঁধের জন্য বারবার পানি উন্নয়ন বোর্ডের লোক আসতেছে, উপজেলা পর্যায়ের লোক আসতেছে, তারা সবাই আশ্বাস দিয়ে যাচ্ছে, আমাদেরকে কেউ স্থায়ী বাঁধ দিচ্ছে না। আমি সবার প্রতি অনুরোধ জানাচ্ছি,